আজকের আমার খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এই যে দেখতে পাচ্ছ তেঁতুলের বোতলটা, আজকের আমি বানাবো একটু তেঁতুল মাখা। অনেক দিন হলো কিছু মাখা টাকা করে খাই না, তাই ভাবলাম একটু ভাত টাত খেয়ে তারপরেই খাওয়াই ভালো। তাই আজকের আমি সকাল সকাল একটু স্নান টান করে নিয়েছি, ভাতও খাওয়া হয়ে গেছে, শুধু এই মাখা করব বলে। তেমন একটা কিছু না, একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তেঁতুল দিয়ে একটু মাখা করব। আর এই টমেটো মাখা কিন্তু আমি একা একা খাবো না, আমার পাড়ার কয়েকটা ছোট ছোট বোনেরা আছে, সবাই মিলেই খাবো। কারণ ওরা মাঝে মধ্যে এসে বলে চলো দিদি একটু মাখা করি, তখনই আমি মাখাগুলো বানাই। যেহেতু আমি প্রায় সময় এটা ওটা মাখা বানিয়ে খাওয়া হয়, তাই আমি বাড়িতেই নিজে নিজে মশলা বানিয়ে রেখেছি। এই যে কোটো টোটোগুলো দেখছে, এগুলো হচ্ছে আমার মাখার মশলাগুলো আছে। বাড়িতে যেসব মশলাগুলো থাকে সেই সব দিয়েই আমি মশলাগুলো বানিয়ে রেখেছিলাম। আগের বছর ঠান্ডায় কিন্তু অনেক মাখা টাকা বানিয়েছিলাম, কিন্তু এবছর শীতে তেমন একটা বানানো হয়নি। আর এখন যেহেতু একটু হালকা গরম পড়ে গেছে, আর এই গরমেও কিন্তু মাখা খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটা কদবেল, অনেকদিন রেখে দিয়েছিলাম, একটু কেমন হয়ে গেছে, তারপর দেখলাম যে না একটু ভালোই আছে, তাই ভাবলাম ওটাকেও একটু মেখে নিই। আর কদবেলে না বেশি মশলা দিলে কিন্তু সেই কদবেলের স্বাদটা থাকে না, তাই তেমন একটা মশলা দিলাম না, একটু ভাজা মশলা দিলাম। আর তোমরা কারা কারা আমার মতো একটু টক টক মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানি। তো যাই হোক, আমার তো টমেটো মাখা হয়ে গেছে, শুধু কদবেলটা মাখালেই হয়ে যাবে। আর আমার ক্যামেরার পেছনে কিন্তু সবকটা দাঁড়িয়ে আছে, কখন আমি মাখা শেষ হবে আর ওরা কখন খাবে। শুধু ভিডিও করব বলে ওরা একটু চুপচাপ দাঁড়িয়ে আছে, নাহলে ওই যে মাখাটা রেডি করে রেখেছি এতক্ষণে শেষ হয়ে যেত। তো যাই হোক, এটা বানানো হয়ে গেলেই আমি ওদেরকে দিয়ে দেবো, কারণ আমার তো নিজে সামলাতে পারছি না লোক, আর ওরাও পাচ্ছে না। আর এই শীতের শেষ মাখা হচ্ছে আমাদের কদবেল, যেহেতু কদবেলটা শীতকালেই বেশিরভাগ পাওয়া যায়, এখন তো আর তেমন একটা পাওয়া যায় না, তাই কদবেলটাও শেষ খাওয়ার মতো। এবছরের মতো আমাদের কদবেল খাওয়া শেষ, এবার শুরু হবে আমাদের কুল মাখা। আমাদের গাছে পাকা পাকা কুল আছে, যেহেতু এখনো কুলটা পাকেনি, পাকলেই আমাদের শুরু হয়ে যাবে